হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হলো দুটো আমাদের বাড়ির আম গাছ। এই আম গাছগুলো যে আমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। দেখতে পাচ্ছেন দুটো আম গাছে কিন্তু বেশি একটা আম ধরেনি, একমাত্র একটা আম গাছেই মোটামুটি দেখুন কয়েকটা আম ধরেছে, তাও নিচের দিকে কয়েকটা আম ধরেছে। আর ওই গাছটার মধ্যে দেখুন এক ফুটও কিন্তু আম ধরেনি, শুধু এটার মধ্যে কয়েকটা আম ধরেছে আর এই সঙ্গের গাছটার মধ্যে কয়েকটা আম ধরেছে। তো চলুন এইগুলো দিয়ে আজকে দেখাবো কী করে আম ভর্তা তৈরি করবেন। তো প্রথমত দেখতে পাচ্ছেন না, একে একে আম তুলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এক একটা আম কত বড় বড় হয়েছে, আম পরিমাণে কম ধরেছে তার জন্য আমগুলো বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছেন একটা আমরা তুলে নিলাম, এই দেখুন এখানে আরেকটা আম, তিনটা আম একসঙ্গে ছিল, এখান থেকে একটা তুলে নিলাম। আর এদিকে দেখুন নিচের দিকে এখানে দুই তিনটা আম পড়ে আছে, এগুলো আমরা তুলে নিলাম, এগুলো বাতাসে পড়ে গিয়েছিল আমগুলোকে। এদিকে দেখুন আমরা সবগুলো আম তুলে নিলাম, দেখুন এখানে আমার চারটা আম পুরোপুরি তোলা হয়ে গেছে। এবার হলো এগুলো ভর্তা তৈরি করার পালা। তার জন্য চলুন প্রথমে এবার আমরা একে একে আমগুলোকে এমন করে ভালো করে আমরা খোসা ছাড়িয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর খোসা ছাড়াচ্ছে, এমন করে সুন্দর করে পুরো খোসা ছাড়িয়ে নেবেন যাতে এক ফুটও সবুজ অংশটা না থাকে। সবুজ অংশটা থাকলে কিন্তু প্রচুর কষ্ট থাকবে এর মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পুরো সবুজ খোসাটা তুলে ফেলে দিলাম। এবার হলো এগুলো গ্রেড করা ভালো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গ্রেড করছি, একে একে প্রত্যেকটা আমরা আমের পিসগুলিকে গ্রেড করে নিচ্ছি গ্রেটার দিয়ে। এদিকে দেখুন কি সুন্দর করে আমরা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি, দেখুন কি সুন্দর করে মিহি করে গ্রেড করা হয়ে গেছে। এমন করে আমরা প্রত্যেকটা আমকে ভালো করে গ্রেড করে নিচ্ছি। এদিকে দেখুন আমরা সবকটা আমি গ্রেড করে নিলাম। এই যে দেখতে পাচ্ছি একটা পাকা আম, এটা মোটামুটি পাকা ছিল, তার জন্য এটাকে এমন টাইপের একটু গ্রেড করে নিলাম। এর মধ্যে দিয়েছি কিছু কোচানো কাঁচা লঙ্কা, এখানে দেখতে পাচ্ছি কিছু লেবু পাতা আছে, তো লেবু পাতাগুলো ছিঁড়ে আমরা এর মধ্যে দিয়েছি। লেবু পাতাগুলো ছিঁড়ে যদি আম ভর্তার মধ্যে দেন তাহলে কি হয়, আলাদা একটা ফ্লেভার আসছে, স্যান্ডটা খেতে খুব দারুণ লাগে। এবার দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ চিনি যদি বেশি পরিমাণে না দেন আমার যে টক ভাগটার জন্য খেতে একদম ভালো লাগবে। দেখুন এখানে তিনটে খইয়ের গুঁড়ো নাড়ু নিয়েছি, তো এখান থেকে একটা নাড়ু নিলাম, নাড়ুটাকে এমন করে ভালো করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খইয়ের নাড়ুগুলোকে এমন করে আমরা দিয়ে দিলাম। এইটা দিলে তাহলে কি হয়, আর খেতে খুব দারুণ লাগে। এটা কিন্তু সবাই দেয় না, এমন করে যদি আপনারা একবার তৈরি করে খান না, খেতে খুব দারুণ লাগবে, একদম খুব ভালো লাগবে খেতে। এমন করে দেখুন কি সুন্দর করে আমরা পুরো নাড়ুটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার সবকটা ওগুলোকে একটু ভালো করে আমরা মেখে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মেখে নিচ্ছি, এমন করে মেখে ভালো করে আমের একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। এবার দেখুন এদিকে মোটামুটি কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমরা কিন্তু সসযুক্ত যে দুধটা আছে, অল্প একটু সসযুক্ত, মোটা সসযুক্ত দুধটা আমরা দিলাম, দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দুধের স্বর আর খইয়ের নাড়ু, এই দুটো জিনিস যদি আমের ভর্তাতে দেন না, জীবনে ভুলবে না, এত টেস্টি লাগবে খেতে। একবার যদি খান না, বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কি সুন্দর করে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার আম ভর্তাটা কেমন হয়েছে আমার মা কাকি মিলে আপনাদের দেখাবে। কিসা এই আম ভর্তা খেলে সবাই মনে থাকবে। শুনতে কেমন হয়েছে? স্বাদ হয়েছে না? সেরা হয়েছে। একটু যদি কেউ খায়